রাজবাড়ীতে অনলাইন ভিত্তিক কার্ড চালু করার অজুহাতে হাজার হাজার লোকের টিসিবি মালামাল লুটপাটের ভয়াবহ ঘটনা ঘটছে বেশ কয়েকটি ইউনিয়নে। যে সমস্ত ইউনিয়ন পরিষদে টিসিবির মাল নয়ছয়ের অনেক কার্ড বেঁচে যায়, তখন ডিলার রাকিবের পক্ষে আসে সিরাজ নামক এই লোক। এই সিরাজ একাধিক কার্ড সইসাকর করতে থাকে এবং বস্তাভর্তি মাল এদিক সেদিক যেতে থাকে। একজন, দুজন, তিনজনের কাছে এক ভ্যান, দুই ভ্যান মালামাল চলে যায়। জানা গেছে, খোঁজ নিয়ে রাকিব নামে কোনো ডিলার নেই, অথচ সমস্ত জেলার অনেকটি ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ করছে এই গ্রুপটি। এই সিরাজ শুধু একাধিক কার্ড সইসাক্ষর এবং বস্তা ভরে মাল সরানোর দায়িত্বে থাকে। গত 4 মার্চ বরাট ইউনিয়নে 3টার মধ্যে এরকম ভয়াবহ লুটপাট ঘটে। বেলা 4টার মধ্যে অনেক মাল নিয়ে 40 কিলোমিটার দূরত্বে চলে যায়। নির্জন স্থানে গাড়ি রেখে কাছের একটি বাজারে অনেক মালামাল বিক্রি করে। চেয়ারম্যান শামসুর উপস্থিতিতেই এমন ভয়াবহ লুটপাটের ঘটনা ঘটে। কমপক্ষে 5 থেকে 6টি ইউনিয়নের মালামাল প্রদানের প্রমাণ নিউজমার্ট 24-এর হাতে রয়েছে। এই মালামালগুলো গোডাউন ছাড়া কিভাবে ডিলারশিপ পায় রাকিব এবং কিভাবে সরবরাহ করে, নাকি সিন্ডিকেটের মাধ্যমে করে থাকে এবং সিরাজ এই মালগুলো বিতরণ করে থাকে, এটা খতিয়ে দেখা উচিত। 2 নম্বরই টিসিবি কার্ডের মালামালগুলো এভাবেই গোপন রুমে টেবিলের নিচে বস্তা ভর্তি চাউল এবং ডাউল, তেলের কার্টন, অন্যান্য মালামাল লুকানো হয়। ভয়াবহ কিছু চিত্র দেখুন। এই লোকটি 8টি মাল নিয়ে যাচ্ছে, আগে রেখে আসছে। তিনি 2-3 বস্তা মাল নেন। একাধিক কার্ডের সইস্বাক্ষর করে আনেন এই ব্যক্তি। এবার দিয়ে যাচ্ছেন 8টি তেলের ট্রিপ। জানা গেছে, অনলাইন ভিত্তিক টিসিবি কার্ড চালু হওয়ার কারণে একাধিক সুবিধাপ্রাপ্ত লোকজনের নাম স্থগিত করা হয়। তাদের কোনো কার্ড দেওয়া হয়নি বা খবর দেওয়া হয়নি, অথচ 300-400 করে মাল বেঁচে যায় ইউনিয়ন পরিষদের গোডাউনে। গোডাউন থেকে 16 আনা মাল সাপ্লাই আনা হয়, ওই লোকজনগুলোকে খবর দেওয়া হয়নি, সেই মালগুলোই লুটপাট করা হয়। গোডাউন ছাড়া ডিলারশিপ, নাম ছাড়া ডিলার রাকিব সিরাজ পরিষদ এই লুটপাটের কারসাজি করছে জেলাব্যাপী। ডিলারের পক্ষে বিবরণী তালিকা রয়েছে জনসম্মুখে টানানো।